এখানে এখানকার গণতান্ত্রিক ঐতিহ্য হচ্ছে এই আসনে ঢাকা 14 আসনে যিনি নির্বাচিত হন সংসদ সদস্য তিনি এই আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের এই শাহরি মাজার কমপ্লেক্সের দায়িত্ব গ্রহণ করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই মাজার কমপ্লেক্সটাকে একটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এখানে সকল ধরনের অনিয়ম, অবৈধ অশ্লীল কাজ বন্ধ করে অসহায় মানুষের একটি আশ্রয়স্থল করার আমাদের স্বপ্ন এখানে ইনশাআল্লাহ। একটি ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষার কেন্দ্র এবং সকল সামাজিক গঠনমূলক সামাজিক কাজের কেন্দ্র আমরা এটা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। এখানে অভিযোগ হচ্ছে যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, যেটা মানে চিন্তাতীত। ধর্মীয় প্রতিষ্ঠানে কিভাবে মাদক বিক্রি হবে? আমরা শুনতে পাচ্ছি এখানে আশেপাশে প্রচুর অসামাজিক কার্যক্রম হচ্ছে, যার কারণে এখানে ধর্মীয় পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে এবং অর্থনৈতিক বড় ধরনের অনিয়মের অভিযোগ আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এটাকে একটি সুন্দর এবং স্বচ্ছতার সাথে পরিচালিত সকল রাজনৈতিক সামাজিক গোষ্ঠীকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই এখানে ইনশাআল্লাহ। যখন আমাদের এখানে যোগ্য এবং সামাজিক সম্ভ্রান্ত লোকদের বিচরণ বৃদ্ধি পাবে, আমার বিশ্বাস সকল ধরনের অবৈধ অশ্লীল কার্যক্রম বন্ধ হয়ে যাবে এখানে ইনশাআল্লাহ। আমাদের এটি এবং এই মাদক এবং ধর্মীয় পরিবেশ বিঘ্ন হয় এমন কাজ বন্ধ হচ্ছে, কারণ সম্মানিত লোকদের যাতায়াত এখানে কমে গেছে। আমরা যখন তাদের উপস্থিতি এখানে বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ সবকিছু দূর হয়ে যাবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। এবং এখানে অভিযোগ আছে যে এই ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদাবাজি হচ্ছে, এটা আমরা ঘোষণা দিয়েছি আগেই, আমরা চাঁদা গ্রহণ করি না এবং ইনশাআল্লাহ ঢাকা 14 কোথাও চাঁদাবাজি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা মাদক সেবন করি না, মাদক চক্রের সাথে কোনো যোগাযোগ রাখি না। ইনশাআল্লাহ ঢাকা 14 আসন মাদক মুক্ত করবো আমরা ইনশাআল্লাহ, এবং সেটা শুরু হবে মাজার কমপ্লেক্স থেকে ইনশাআল্লাহ। এখানে আমরা আজকে এসেছি জনগণের কাছে শোনার জন্য, এখানে সমস্যা করণীয়। তা একজন ভাই কিছু আমাদের এখানে সমস্যার কথা বলবেন, আপনি একটু ওনার কথা শুনেন। জি, এখানে এক নম্বর হইলো মাদকের গন্ধের ভিতরে ঢুকা যায় না। এখনো প্রকাশ্যে মাদক বিক্রি হইতেছে, প্রকাশ্যে মানে মাদক বিক্রি হচ্ছে মাছের বাজার, মানে হকার মতো। কয়টা এগুলো এখানে তিন চারটা ক্লাব আছে, এগুলো রাতে 2টা বাজে গান গায়, ভিতরে বলছে নামাজ পড়ে। অনেক লোক চোখের পানি ফেলাতে গেছে, এখানে কি এমন কোনো লোক নাই এই যে নামাজ পড়তে যাইতেছে আমরা দূর দূরান্ত থেকে নামাজ পড়তে দিন কানের আওয়াজে, এদেরকে খুব রিকোয়েস্ট করলে এরা মানে না। এই গান বান্ধবগুলো কিন্তু বন্ধ করবেন এবং এই ক্লাবগুলো অন্য জায়গায় হস্তান্তর করবেন। এখানে এই মাদার মানে বাউন্ডারি মার্কেটের আশপাশে যেন মানে এই যে মাদক কোনো আটটা না থাকে, ক্লাবগুলো না থাকে, ক্লাবগুলো গান গায় সমস্যা নেই। ডিসি সাহেবের এমনকি একটা বাউল সমিতির মানে নির্দিষ্ট সময়সীমা করে দিবেন, নির্দিষ্ট জায়গা খান করে দিবেন, ওইখানে গান বাজনা করে। মাদারের সিকিউরিটি গার্ড মাদারে মানে কিছু মানে প্রশাসন ভবনের স্টাফ আছে, নাম বললে সমস্যা নেই, আরিফ সাহেব, আউলা সাহেব, এসিন সাহেব। আর হইলো সিকিউরিটি গার্ডের কমান্ডার শহীদ, তারপর হইলো আপনার নুরুজ্জামান, ফিরোজ, আর হইলো মঞ্জু। এদেরকে আরো একটু সাথে আর কয়েকটা লোক আছে, এদেরকে একটু সাবধান করবেন। এরা যেন মানে সিকিউরিটি ডিউটি করে, এক জায়গায় বই থাকে, গেটে সবগুলো বই থাকে, আর ভিতরে গান রাখায়। ঠিক আছে, ধন্যবাদ। আর ওই যে মাদারের মধ্যে মানে ছোট মাদার থেকে মানুষ যারা পাইতেছেন সবগুলো সিরিয়ালে সবাই রাখে। ঠিক আছে, বললে এরা শুনে না। ওকে, ঠিক আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 75% সংসদ সদস্য বয়সে তরুণ এবং জীবনে প্রথমবারের মতো সংসদে যাচ্ছে। সুতরাং তরুণদের উপস্থিতি নতুনত্ব এনেছে এবং ইনশাআল্লাহ সামনে আরো অনেক চমক আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী যে সংসদ রোববার যে সংসদ শুরু হচ্ছে, সেই একই সংসদেই রাষ্ট্রপতির যে গত সংসদে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের উপরে প্রায় দীর্ঘ একটা আলোচনা হবে। এখন আপনারা যেহেতু এই রাষ্ট্রপতির ভাষণ ওয়াকআউট করেছেন, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আগামী সংসদেও কি আপনারা একইভাবে ওয়াকআউট করবেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? ইনশাআল্লাহ আমাদের পয়েন্ট হচ্ছে জুলাই রক্তের উপর নির্মিত সংসদে কোনো ফ্যাসিবাদের দোসরের জায়গা হবে না, এটা আমাদের স্থান। চুপ্পুকে ফ্যাসিস্ট হাসিনা নিজ হাতে চয়েস করেছে, সে হচ্ছে হাসিনার সেবা দাস, তার অবস্থান সংসদে হতে পারে না। এই জন্য আমরা ওয়াকআউট করেছি প্রতিবাদ হিসেবে। আলোচনার সময় সংসদ আমরা উপস্থিত থাকবো এবং এই বিষয়ে আমাদের জোরালো এবং শক্ত সমালোচনা আমরা করব এবং সরকারকে আহ্বান জানাবো এই শেখ হাসিনার সেবা দাসকে সরিয়ে
বিএনপির ভিতরে অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, সর্বজন স্বীকৃত শ্রদ্ধ ব্যক্তি আছেন, তাদের কাউকে অবিলম্বে এখানে যেন স্থাপন করা হয়, এটা আমাদের দাবি থাকবে। আর যিনি এখন রাষ্ট্রপতির পদ দখল করে আছেন তাকে আহ্বান জানাবো, আত্মমর্যাদা বোধ যদি থাকে অবিলম্বে পদত্যাগ করুন, না হলে অপমানের সাথে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।